সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব অনুপাত ও সমানুপাত অধ্যায়ের দ্বিতীয় অংশ। এর আগে আমার প্রথম ভিডিওতে প্রথম অংশটি নিয়ে আলোচনা করেছিলাম। তো ভিডিও শুরুর আগে পূর্বের মতোই কথা, সেটি হচ্ছে আমার এই ভিডিওগুলি মূলত সে সকল ছাত্রছাত্রীদের জন্য যারা গণিতে অপেক্ষিত দুর্বল এবং এই দুর্বলতার কারণে তারা চাকরি পরীক্ষাগুলোতে ভালো করতে পারছেন না। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে দেখে নেওয়া যাক ক্রমিক সমানুপাত আসলে কি। ক্রমিক সমানুপাত বোঝার জন্য আমাদের তিনটি রাশি ধরে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি রাশি এ, বি, সি, অর্থাৎ এ হচ্ছে প্রথম রাশি, বি হচ্ছে দ্বিতীয় রাশি, সি হচ্ছে তৃতীয় রাশি। এখন এই তিনটি রাশি যদি এরকমভাবে সম্পর্কিত থাকে, অর্থাৎ a/b = b/c, তাহলে এই অনুপাতটিকে আমরা ক্রমিক সমানুপাত বলি বা বলে থাকি। অর্থাৎ প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি = দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। এটি হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাত। এখন এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি। তাহলে আমরা দেখি পরের লাইনে হচ্ছে a/b, যেহেতু অনুপাত মানে ভাগ, তাহলে আমরা এখানে a/b লিখলাম, এখানে b/c লিখলাম। তাহলে এখন আমরা আর গুণ করব, b × b এখানে লিখব আর a × c এখানে লিখব। তাহলে বাম পাশে b × b মানে হচ্ছে b স্কয়ার আর ডান পাশে a × c মানে ac। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে b এর উপরে স্কয়ার আছে, তাই স্কয়ারটা আমরা মুক্ত করতে চাইলে ডান পাশে নিব। ডান পাশে নিলে আমরা জানি বাম পাশে স্কয়ারটা ডান পাশে গেলে স্কয়ার রুট হয়, অর্থাৎ এখানে আমরা পাইলাম b = ac। এটি হচ্ছে আমাদের সূত্র। অর্থাৎ বিটাকে আমরা মধ্যরাশি বলি। সেক্ষেত্রে অঙ্ক অর্থাৎ এইভাবে আসে বা পরীক্ষাগুলোতে যে মধ্য সমানুপাতি কত, তাহলে বিটাকে আমরা মধ্য সমানুপাতি বলি। চলুন এই ধরনের একটি অঙ্ক আমরা দেখে নেই। এখানে বলা আছে একটি ক্রমিক সমানুপাতে প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাতি কত। তাহলে বন্ধুরা, এই যে সূত্রটি আমরা দেখলাম, এই সূত্রের মাধ্যমে অঙ্কটি করব। মধ্য সমানুপাতি মানে এখানে বলা হচ্ছে বি এর মানটি চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখে নেই, প্রথম রাশি হচ্ছে এ = 3 আর তৃতীয় রাশি হচ্ছে সি = 12। তাহলে আমরা সূত্র জানলাম যে b = √ac। তাহলে এখানে আমরা মানটা বসাবো, এর মান বসাবো 3 আর সি এর মান বসাবো 12। তাহলে পরের লাইন কি হতে পারে? তাহলে 3 × 12 গুণ করলে আমরা 36 পাই, 36 এর স্কয়ার রুট করলে আমরা জানি 6 হয়, বর্গমূল করলে 6 হয়। এটি হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি অ্যান্সার। খুবই সহজ একটি অঙ্ক। চলুন আমরা পরের অঙ্ক দেখে নেই। দ্বিভাজিত অনুপাত, এটি একটি সহজ অঙ্ক, খুবই সহজ এবং মজার অঙ্ক। এখানে বলা আছে 16 ও 9 এর দ্বিভাজিত অনুপাত কত হবে। কিছুই না বন্ধুরা, আমরা জাস্ট খালি প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতকে বর্গমূল করে দেব, দিলে যে রেজাল্টটি হবে সেটি আমাদের অ্যান্সার। এখানে 16 বর্গমূল করলে 4 আর 9 বর্গমূল করলে 3। এটি হচ্ছে আমাদের দ্বিভাজিত অনুপাত। এরপর বন্ধুরা একটি মজার অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেই। 3, 6 ও 7 এর চতুর্থ সমানুপাতটি কত হবে। তাহলে বন্ধুরা, এই ধরনের অঙ্ক আমরা করব, 4টি রাশি ধরে নিব, অর্থাৎ a, b, c, d। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে a/b = c/d। এক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করব। চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে এখানে d এর মান চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি যে a = 3 প্রথম রাশি, b = 6 দ্বিতীয় রাশি আর c = 7 তৃতীয় রাশি। আর চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি হচ্ছে d = what, তার d এর মানটি আমরা বের করব। তাহলে খুবই মজার অঙ্ক। তাহলে আমরা এখানে দেখে নিই a/b মানে হচ্ছে a/b আর c/d মানে c/d। তাহলে এখন আমরা মান বসাবো, এর মান এখানে 3 বসালাম আর b এর মান এখানে 6 বসিয়েছি আর c এর মান এখানে আছে 7। এখন আমরা জাস্ট d এর মানটি বের করব। তো বন্ধুরা, আমরা জানি এই ধরনের অঙ্ক লব বাই হর থাকলে দুই পাশে আমরা এই পাশে লবকে এই পাশে হর দ্বারা গুণ করি, এই পাশে লবকে এই পাশে হর দ্বারা গুণ করি। তাহলে 3 × d এখানে আমরা পাইলাম আর এখানে 6 × 7। তাহলে এখানে আমরা জানি যে 3টা এখানে গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। আর এখানে 6 × 7 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 42 অর্থাৎ 42। আর এখানে যেহেতু 3 গুণ হিসেবে আসবে, এই পাশে আসলে ভাগ হবে। তাহলে 42কে 3 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট হচ্ছে 14 অর্থাৎ 14। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের 14, এই ঘ নম্বর অ্যান্সার। পরের অঙ্ক আমরা দেখে নেই। মিশ্র অনুপাত, খুবই মজার অঙ্ক। এখানে আমাদের 3টি অনুপাত দেওয়া আছে, 5:8, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত। বন্ধুরা, মিশ্র অনুপাত কিছুই না, জাস্ট আমরা এই অনুপাতগুলির প্রথম রাশি, সবগুলোর প্রথম রাশি এক জায়গায় গুণ করব আর দ্বিতীয় রাশি বা উত্তর রাশি যেটাকে আমরা বলি, সবগুলা উত্তর রাশি এক জায়গায় গুণ করে দিয়ে যে রেজাল্টটি পাবো সেটির অনুপাত করলে আমাদের হচ্ছে মিশ্র অনুপাত। তো আমরা অঙ্কটি শুরু করি। তাহলে এখানে 5:8 এখানে ঠিক আছে, 7:2 এখানেও ঠিক আছে, 3:6 এটি আমরা একটু সরল অনুপাত করে নিচ্ছি। কারণ কি, এখানে আমরা জানি যে 3 দ্বারা 6কে ভাগ করলে এখানে 2 হয়
আর 3 দ্বারা 3কে ভাগ করলে 1 হয়, এই জন্য আমরা এই অনুপাতটিকে ভেঙে সরল করে নিয়েছি, সরল অনুপাতে প্রকাশ করেছি, সেক্ষেত্রে 1:2 লিখব। কিন্তু আগের দুইটি অনুপাতের মধ্যে কাউকে মানে কোনো রাশিকেই কোনো কিছু দ্বারা ভাগ যাচ্ছিল না, এই জন্য আমরা অপরিবর্তিত রেখেছি। তাহলে মিশ্র অনুপাত হবে এখানে প্রথম অনুপাতের এই যে 5, এখানে আমরা 5 লিখলাম। দ্বিতীয় অনুপাতের এখানে আমরা 7 গুণ দিলাম, আর তৃতীয় অনুপাতের 3, অর্থাৎ প্রতিটি অনুপাতের প্রথম রাশি আমরা এক জায়গায় গুণ করব, আর দ্বিতীয় রাশি এখানে আমরা ভুল বলেছি, 3 না, এই অনুপাতটি যেহেতু আমাদের চেঞ্জ হয়ে গেছে 1:2 এসেছে, এই জন্য 1টা গুণ দেব, এই 1টা আমরা এখানে গুণ দিয়েছি। অর্থাৎ 3টি অনুপাতের প্রথম রাশি আমরা এক জায়গায় গুণ দিয়ে প্রথম রাশি লিখলাম, আর দ্বিতীয় রাশি বা উত্তর রাশি যেগুলো, যেমন এখানে 8 আছে, এখানে 2 আছে, আর এখানে 2 আছে, এখানে আমরা 8 × 2 × 2 দিলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। গুণ করলে যে রেজাল্টটি আসবে, অর্থাৎ 5 × 7 গুণ করলে 35, আর এখানে 8 × 2 × 2 গুণ করলে 8 দুগুণে 16, আর 16 দুগুণে 32, অর্থাৎ 35 × 32, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, মিশ্র অনুপাত কিছু না, মনে রাখবো যে অনুপাতের প্রথম রাশিগুলো এক জায়গায় গুণ দিব, দিয়ে অনুপাত চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিগুলো আরেক জায়গায় গুণ দিব, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা আসি ধারাবাহিক অনুপাত। বন্ধুরা, এই ধরনের একটি অঙ্ক আমি প্রথম ভিডিওতে করেছি। ধারাবাহিক অনুপাত বিষয়টি এরকম যে দুইটি অনুপাত যদি এরকম থাকে যে A:B আর একটা হচ্ছে B:C, আমরা দেখতে পাচ্ছি যে B মিল আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটা বি পরিবর্তে একটা বি লিখতে পারি, অর্থাৎ এই অনুপাতটিকে আমরা A:B:C আকার লিখতে পারি, এটি হচ্ছে ধারাবাহিক অনুপাত। তাহলে এখানে আমাদের যে 5:7, 3:13, তাহলে এখানে 4টি রাশিকে 3টি রাশিতে পরিণত করতে হবে, করলে যেটি রেজাল্ট হবে সেটি ধারাবাহিক অনুপাত। তাহলে এটি করার নিয়মটা কি, খুবই সহজ, গত ভিডিওতে আমি বলেছিলাম। তাহলে আমরা এখানে দেখে নিই, প্রথম অনুপাত 5:7, দ্বিতীয় অনুপাত 3:13। তাহলে আমরা জানি বন্ধুরা, এই যে 3 দ্বারা উপরের রাশিগুলোকে গুণ করতে পারো, ওই 7 দ্বারা নিচের রাশিগুলো গুণ করতে পারো, অর্থাৎ 3 দ্বারা উপরের 5কেও গুণ দিব, 7কেও গুণ দিব। তাহলে এখানে আমি লিখেছি যে 5 × 3, 7 × 3, আর নিচেরটা আমরা কী করব, অনুরূপভাবে 7 দ্বারা নিচেরটাকে গুণ দিব, 3কেও গুণ দিব, 13কেও গুণ দিব। তাহলে এখানে 3 × 7 আর 13 × 7। এখন আমরা ক্যালকুলেশন করবো, এখানে 5 আর 3 গুণ করলে 15, 7 আর 3 গুণ করলে 21। অনুরূপভাবে দ্বিতীয় অনুপাতে 3 আর 7 গুণ করলে 21, আর 13 আর 7 গুণ করলে 91। বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে। দেখুন যে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি বা উত্তর রাশি 21, আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি হচ্ছে 21, এই দুইটা 21 মিলে আমরা একটি 21 লিখতে পারি। এটি হচ্ছে A:B:C এই অনুপাতের মানে এইভাবে প্রকাশ, এটি হচ্ছে ধারাবাহিক অনুপাত। তাহলে আমরা এখানে কি লিখব, এই 15 লিখলাম, এই 15 এখানে লিখেছি, আর দুইটা 21 মিলে আমরা একটা 21 লিখলাম, 21 লিখেছি, আর 91 এখানে ছিল, 91 লিখলাম। এটি হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন। যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টস বক্সে জানাবেন। সেই প্রত্যাশায় আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।